সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার ধুবিল ইউনিয়নের গ্রাম খারিজাগুগার গ্রামে। এখানে কেন দাঁড়িয়ে আছি সেটা আপনারা বুঝতে পেরেছেন হয়তো। আমাদের পাশেই দাঁড়িয়ে আছেন আমাদের শাহ আলম ভাই। উনি আমাদের মানুষের কল্যাণে মানুষের একজন প্রতিনিধি, একজন দায়িত্বশীল। উনি আমাদেরকে জানিয়েছেন যে ওনার গ্রামে একজন হতদরিদ্র মানুষ আছেন, যাকে কিছুটা সহায়তা করলে হয়তো তার ফ্যামিলিটা ভালো চলবে। উনি আগে কাজকাম করতেন, ইদানিং অসুস্থ থাকার ফলে উনি এখন সঠিকভাবে কাজকাম করতে পারেন না, যার ফলেই ওনার অনুরোধেই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি এই খারিজাগুগার গ্রামে। তাহলে বন্ধুরা চলুন এখন আমরা সেই ভাইটিকে কিছু অনুদান তুলে দিব এবং তার সাথে কিছু কথা বলবো, তার সমস্ত বিষয়। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমরা এখন হাজির হয়েছি আমাদের সেই হতদরিদ্র এবং খুবই অসুস্থ সেই ভাইয়ের বাসায়, এবং পাশে আমাদের ভাই বসে আছেন। তার ফেসের দিকে তাকাইলে বুঝতে পারবেন যে উনি কতটা অসুস্থ। আমরা এখন ভাইয়ের সাথে কথা বলবো, ওনার পারিবারিক খোঁজ খবর নিব। আপনারা আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আল্লাহ পাক জিয়ালে রাখে, খুবই দরিদ্র মতন আছে আর কি, অবস্থায় তো নাই। আপনার ছেলে মেয়ে কয়জন? দুইটা ছেলে আসলে, একটা মারা গেছে, মানে যে এর মতন এখন অবস্থানে খুবই ভয়াবহ ভাবে দিনকাল যাচ্ছে। মা মা পাঁচজন আছে, 4-5 জন আছে। মানে আপনাদের ফ্যামিলির সদস্য হলো 5 জন, আর ইনকাম ক্ষম ব্যক্তি আপনি একাই? হ্যাঁ জি, আমি ইনকাম কমাদের একাই। কিন্তু যে শারীরিক অবস্থা, আপনি তো সঠিক মতো কাজও করতে পারেন না মনে হয়। না, ঠিক হলে কাজ করতে পারি না। কাজ কাম করতে গেলে পরে মানুষের সাথে কাজ করা, যে দিনকালই চলে না। মানে সবাই যেভাবে কাজ করে আপনারা তো ওইভাবে কাজ করতে পারেন, এই জন্য অনেক সময় হয়তো আপনাকে কেউ কাজে নিতেও চায় না। না, নিতেও চায় না। কারণ সবাই তো সবার কাজ বুঝে নিতে চায়, কিন্তু আপনি যখন দেখে যে আপনি একটু ডিফেক্ট, আপনি কাজটা ঠিক মতো করতে পারেন না, যার ফলে অনেকে হয়তো কাজে নিতে চায় না, তাই না? তাই এখন কাজ না করলে তো আপনার সংসার চলবে না। না, চলবে না। এমনও দিন যায় যে আপনাদের কাজ না করলে হয়তো চুলাও জ্বলে না, নাকি? না, চুলাও জ্বলে না। সম্মানিত ভাইরা, আপনারা শুনলেন আমাদের সে ভাইয়ের মুখের কথাগুলো। আসলে আমরা তো মানুষ, আমাদের কি করা উচিত? যারা অর্থশালী আছেন, যারা বিত্তবান আছেন, তারা দেখুন এই ভাইটার ঘর, এই ঘরেই তারা বসবাস করেন, এই ভাঙাচোরা ঘরেই তারা থাকেন। যদি তার আর্থিক অবস্থা ভালো থাকতো তাহলে অবশ্যই এই ঘরটাকে তারা মেরামত করতেন, এই ঘরে তারা অবশ্যই কোনো কাজ করতেন। তিনি যেহেতু একজন রাজমিস্ত্রি, অবশ্যই এই ঘরকে মেরামত করে একটা সুন্দর করে করার চেষ্টা করতেন, কিন্তু টাকার অভাব, আর্থিক অনটনে তার ফলে এই ভাঙা ঘরে উনি অবস্থান করছেন। এবং ওনার মুখ থেকেই শুনলাম যে উনি যদি কাজ কাম না করে তাহলে ওনার চুলাও জ্বলে না। ফ্যামিলিতে 5 জন ব্যক্তি, মা বাবা সহ, এমনও দিন আছে ওনাদের না খেয়েও দিন যায়। তারপরেও হয়তো কারো কাছে হাত পাততে পারেন না, কারো কাছে চাইতে পারেন না, কারণ একটা লোকলজ্জা আছে ভিতরে, একটা লজ্জা অনুভূত কাজ করে যে আমি চাইলে মানুষ কি বলবে। আসলে প্রকৃতি ইতিম কিন্তু এইসব মানুষগুলোই, যারা কিছু বলতে পারে না, যারা কারো কাছে যাইতে পারে না, যারা হাত পাততে পারে, যারা মানুষকে যাইতে পারে, এদের কিন্তু অভাব থাকে না। যে মানুষগুলো অভাবী কিন্তু কারো কাছে যাইতে পারে না, এই মানুষগুলোই প্রকৃতি ইতিম। আর এই মানুষগুলোকেই খুঁজে বের করছে মানুষের কল্যাণে মানুষ বিডি। আমরা অনেক দূর থেকে আসছি আমাদের এই শাহ আলম ভাইয়ের কথায়। আমরা আসছি উল্লাপাড়া থেকে, এটা কিন্তু রায়গঞ্জ থানা। আমরা উল্লাপাড়া থেকে যখন শুনেছি ভাই, আমার এক ভাই অসুস্থ, তার পাশে আমাদের দাঁড়ানো উচিত, আমরা এতটা পথ অতিক্রম করে এই রায়গঞ্জ এসে উপস্থিত হয়েছে আমাদের সেই হতদরিদ্র অসুস্থ ভাইয়ের বাসায়। আপনি, আমি, সবাই যদি দায়িত্ব নিয়ে এইসব হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াই, তাহলে কিন্তু বাংলাদেশ একটা
সুন্দর দেশে পরিণত হবে, একটা দারিদ্র্যমুক্ত দেশে পরিণত হবে, যেটাই আমাদের লক্ষ্য। আমি অনুরোধ করব যারা বিত্তবান আছেন তারা এই ভাইদের মতো ইয়াতিম হতদরিদ্র মানুষকে সহায়তা করতে। আপনারা এইসব ভাইদের পাশে থাকবেন, তাদের সুখে দুঃখে তাদের সাথে থাকবেন, তাদের সাহস দিবেন, তবেই কিন্তু মানুষের পরিচয়। নাহলে আমি আপনি যতই বলি মানুষ, যদি আমাদের ভিতরে মান এবং হুঁশ না থাকে তাহলে আমরা মানুষ বলে পরিচয় দিতে পারি না। অবশ্যই আমাদেরকে মানবতা থাকতে হবে, আমাদের ভিতরে মায়া থাকতে হবে, অন্যের প্রতি ভালোবাসা থাকতে হবে, তবেই আমরা মানুষ। আমি অনুরোধ করব যারা বিত্তবান আছেন তারা এইসব মানুষদের পাশে থাকুন। আর আপনারা যদি কেউ চান যে এই ভাইকে মাসিকভাবে কিছু অনুদান দিবেন, কিংবা এই ভাইয়ের ঘরটি এই অবস্থায় আছে, এই ঘরটা হয়তো আপনার মেরামত করে দিবেন বা একটা নতুন ঘর করে দিবেন, সেটা করতেই পারেন। আপনাদের অ্যাবিলিটি আছে অনেকেরই, ইচ্ছা করলেই পারবেন। যদি চান যে ডাইরেক্টলি ভাইয়ের সাথে দেখা করে তাকে অনুদান দিবেন, সেটাও করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ভাইয়ের কাছে নিয়ে আসব। আর যদি চান যে আমাদের মাধ্যমে তাকে সহায়তা করবেন, তাহলে এই ভিডিওর নিচে দেখেন একটা হোয়াটসঅ্যাপ, নগদ এবং বিকাশ নাম্বার দেওয়া আছে। আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই ভাইয়ের নাম বলবেন যে অমুক ভাইয়ের জন্য আমরা এটা দিলাম। ভিডিওতে কমেন্ট বক্সে লিখে দিবেন যে এই ভাইকে আমরা এত টাকা দিতে চাই, আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ। এখন আমরা আমাদের ভাইকে যে অনুদানটা, আমরা ছোট্ট একটা অনুদান নিয়ে আসছি, একটা বাজার, আমরা সেটা সবাই মিলে তাকে তুলে দিব। ভাই শালম ভাই আসেন, একটু ভাইকে তুলে দেন। মুরব্বি ধরেন, আপনি ধরেন। আমাদের ভাইকে কিছুটা উপহার তুলে দিতে পেরে আল্লাহর দরবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবসময় এইসব হতদরিদ্র মানুষের পাশে থাকার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আর ভাই আমি যেটা আমাদের পক্ষ থেকে, মানুষের কল্যাণ মানুষের বিডির পক্ষ থেকে দিলাম, এতে আপনি সন্তুষ্ট তো? হ্যাঁ, সন্তুষ্ট আমরা আছি, খুব খুশি। খুব খুশি। একবার গরিব মানুষ, দুধ মানুষ কাম করতে পারে না। আপনারা খুশি তো নাকি? হ্যাঁ, আমরা খুব খুশি ভাই। আপনাদের এই গ্রামেরই? হ্যাঁ, আমি চাচ্তো ভাই, কাজই করতে পারে না, কেউ কামেই নাই না, না খাওয়াও দিন যায় না খাওয়াও দিন যায়। মানে এরকম পরিস্থিতি, হয় না, ঘর দুয়ার নাই, কিচ্ছু না। একটা ছাগল আছিল, সিনেমায় মারা গেছে, সেই ছাগলের দিকে ব্যাগ পাগল। সে কি ছাগল নাই, ছাগলের মতো ছাগল, সেই ছাগল ব্যাগ পাগল হয়ে গেছে। আমি আপনাদের অনুরোধ করবো, আমরা হয়তো ওনাকে কিছু সহায়তা করলাম, এই গ্রামের যারা আছেন বিত্তবান তাদেরকে অনুরোধ করবো যে আপনারা অবশ্যই ভাইটির পাশে থাকবেন, ওনার কষ্টে ওনার সাথে থাকবেন, ওনাকে সাহস দিবেন। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে বলবো এইসব হতদরিদ্র মানুষের পাশে আপনারা সবসময় থাকবেন, এবং আমরা আপনাদের পাশে আছি। এইসব ভাইদেরকে নিয়েই আমরা আপনাদের পাশে থাকব এবং বিভিন্ন ভিডিও দিয়ে আপনাদের অনুপ্রেরণা দিব। পরিশেষে একটা কথাই বলতে চাই, যাদের অর্থ সম্পদ আছে, আপনারা খালি হাতে আসছি, খালি হাতে চলে যেতে হবে। কবরে কেউ কিন্তু কিছু নিয়ে যেতে পারে না, খালি হাতে যেতে হবে। এই কথাটা একবার ভাববেন। এই কথা বলেই আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আমি ডক্টর তরিকুল ইসলাম খান, এবং পরিশেষে বলবো আমাদের এই চ্যানেলটাকে, মানুষের কল্যাণে মানুষের বিডি, এটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই শেয়ার করবেন, যেন অন্যান্য মানুষগুলো দেখতে পারে এবং তাদের বিবেক জাগ্রত হয় এবং তারাও যেন হতদরিদ্র মানুষের পাশে থাকতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।